This is Naim Hussain and I'm from Rajshahi. I have been completing my graduation from WEIT under the faculty of Tripoli. Beside that, I'm a teacher and I have been teaching English for the last around 10 years, almost, mashallah. And today I'd like to provide some messages, especially for the students who are participating in SSC right now. This is a very important message for all of them. আমরা যারা এই মুহূর্তে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আমি তাদের সবার জন্য কিছু সাজেশন দিতে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে এসএসসির পরের যে ফাঁকা সময়টা আমাদের সবার থাকে এই সময়টাকে আমরা ভালো করে কাজে লাগাতে পারি। আর স্পেশালি আমি রাজশাহীতে অনেক দেখেছি অধিকাংশ স্টুডেন্টরাই ইভেন এসএসসি পরীক্ষা চলাকালীন সময় দেখা যেত আমাদের প্রায় 10 থেকে 12টা ব্যাচ বুক হয়ে যেত এবং প্রত্যেকটা ব্যাচে প্রায় 30 থেকে 40 জন করে স্টুডেন্ট আসতো। সো রাজশাহী যেহেতু শিক্ষানগরী ওখানে ওদের এডুকেশনের উপরে ওরা অনেক বেশি প্রায়োরিটি দেয়, যার ফলে আমি ওদের এই কালচারটা আমার খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় নাটোরে যদি এই ধরনের কোনো স্টাইল বা কোনো ট্রেডিশন বা কোনো কালচার চালু করা যায় ডেফিনেটলি সেটা নাটোরের স্টুডেন্টদের জন্য ওদের ফিউচারের জন্য এটা অনেক বেশি ভালো হবে। কারণ এসএসসির পরের যে সময়টা এই সময়টাতে আমাদের ব্রেন নর্মালি অনেক ফ্রেশ থাকে, আমরা অনেক চাপমুক্ত থাকি অনেক জায়গা থেকে অনেক কিছু থেকে। সো আমাদের একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। এই জন্য আমি সবাইকে বলবো যে আমাদের যারা ফ্যামিলিতে যারা মেম্বার আছে যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে আমরা তাদের সবাইকে ইনভাইট করব আমাদের এই এসএসসির পরবর্তীতে eExpert ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি। আমরা আশা করব যে আপনাদের আশেপাশে যারা আছে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের সবাইকে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করব। এটা আমাদের কোচিং সেন্টারের বাণিজ্যিক কোনো উদ্দেশ্য বলতে গেলে একদমই নাই, কারণ আমরা বরং এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে উই ওয়ান্ট টু মেক এ জেনারেশন যারা ইংরেজিতে অনেক ভালো কথা বলবে, যারা ইংরেজি বুঝবে, যারা নাটোরে থেকেই গ্লোবালি ইন্টারন্যাশনাল বিজনেস তারা করতে পারবে, একজন ফরেনারের সাথে কথা বলে শিখে যাবে। সো এই সবগুলো জিনিস আমরা শেখানোর চেষ্টা করবো এখানে। সো আমি আশা করব যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা সবাই eExpert ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের এই ইংলিশ কোর্সে আপনারা সবাই জয়েন করবেন এবং জয়েন করাবেন একই সাথে। নাম্বার 2, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আমাদের দিন যত যাচ্ছে আমরা তত বেশি ইংলিশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এখন পৃথিবীতে আমরা বলে থাকি পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, এখন পৃথিবীতে দেশ বলে কোনো কথা নেই, গোটা পৃথিবী এখন একটা দেশে পরিণত হয়ে গেছে। সো গোটা পৃথিবী যেহেতু একটা দেশে পরিণত হয়েছে এবং এই গোটা পৃথিবীর এই একটা দেশের একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটার নাম হচ্ছে ইংলিশ। সো আজকের এই সময়ে এসে আপনি যদি ইংরেজিতে ভালো করে কথা বলতে না জানেন, আপনি ইংরেজি যদি না বুঝেন, এর অর্থ হচ্ছে আপনি আসলে এই পৃথিবীর মধ্যে বসবাস করবার কোনো যোগ্যতা আপনার মধ্যে নেই। কারণ আপনাকে এই পৃথিবীতে থাকতে গেলে একটা ল্যাঙ্গুয়েজ তো ভেরি ভেরি কমন, খুব বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা রিয়েল এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিতে চাই, হয়তো যারা এখনও নাটোরের এই এরিয়াতে কেমন অবস্থা আমি আসলে জানি না, বাট আমার কাছে মনে হয় যে যারা বাইরে পড়ালেখা করতে যাচ্ছেন, যারা ক্যারিয়ারে অনেক বেশি সফল হতে চান, যারা হায়ার এডুকেশনের দিকে যেতে চাচ্ছেন, যারা ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস করতে চান, তারা খুব ভালো করেই জানেন যে ইংরেজি শেখাটা কতটা ইম্পর্টেন্ট এবং ইংরেজি শেখাটা আসলে যত মানুষ দেরি করবে তত তাদের জন্য শেখাটা কঠিন হয়ে যাবে। কারণ আমরা যে কোনো জিনিস যত ছোট বয়সে যত বেশি শিখবো আমরা ওটা আমাদের জন্য তত শেখাটা সহজ হয়ে যায়, বিকজ আমাদের ব্রেন ততক্ষণ মানে ওই এইজে অনেক ফ্রেশ থাকে, অনেক ফ্রি থাকে, অনেক টেনশন থেকে মুক্ত থাকে। সেই সময় যে কোনো পড়ালেখায় আসলে আমাদের অনেক বেশি অ্যাট্রাক্ট করে, আমরা ওটা থেকে অনেক বেশি আউটপুট নিতে পারবো। সো আমি সাজেস্ট করব যে রাজশাহীর এই কালচারটা, বা আমি বাংলাদেশের আরও অনেকগুলো ডেভেলপ এরিয়া আছে, যেমন ঢাকার কথা বলি, রাজশাহীর কথা বলি, খুলনার কথা বলি, সিলেটের কথা বলি, এই এলাকাগুলোতে ওদের দেখেছি আমরা ওদের মা বাবারা ওনাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে গেছেন, একেবারে এসএসসি পরীক্ষার শুরু থেকেই তারা ভর্তি করাচ্ছে। সো আমরা আশা করবো যে আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস আশা করি এখানে হবে না, আপনাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের এই সেন্টারে আসবেন। আমরা চাই আপনাদের পার্টিসিপেশনটা যেন অনেক অনেক বেশি হয়, আমরা যেন অনেক স্টুডেন্টকে নিয়ে এবারের এসএসসি প্রিপারেশন কোচিংয়ে আমরা স্টার্ট করতে পারি। অ্যান্ড ফাইনাল সাজেশন আমি বলবো আপনাদেরকে যে আমার একটা লম্বা অভিজ্ঞতা আছে ইংলিশ শেখানোর, এটা আল্লাহর মেহেরবানিতে এই সুযোগটা আমি যেহেতু পেয়েছি, আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের ইংরেজি শেখার পেছনে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা খুব লজ্জা পাই, আমরা ভয় পাই। এই লজ্জা এবং ভয় পাওয়ার কারণে আমরা ইংরেজি আসলে চেষ্টা করতে ব্যর্থ হচ্ছি। এই জন্য আমরা একটা কথা প্রায় বলে থাকি যে মেকিং মিস্টেক ইজ নট এ বিগ প্রবলেম, নট ট্রাইং ইজ এ প্রবলেম। নট ট্রাইং ইজ নট অনলি এ প্রবলেম, ইটস এ থ্রেট। এটা একটা থ্রেটের মতো একটা ব্যাপার। আমরা আমাদের নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছি এই একটা কারণে আমরা নিজেরা চেষ্টা না করে। Nobody is responsible for our life. Nobody is responsible for our career. Nobody is responsible for our skills. আপনি যদি চান তাহলে ডেফিনেটলি আপনার পক্ষে এই স্কিলটা অ্যাচিভ করাটা অনেক সহজ হবে। এই জন্য আমরা বলবো ইংরেজি শেখার ক্ষেত্রে আমি কয়েকটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
ইংরেজি শেখার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করে থাকি, আমাদের প্রথম ভুল হচ্ছে আমরা ইংরেজি অনুবাদ করে করে ইংরেজি শিখতে চাই, হুইচ ইজ কমপ্লিটলি রং আইডিয়া। কোনো ভাষাই পৃথিবীতে কখনো অনুবাদ করে শিখতে হয় না। যেমন বাংলা ভাষার কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখবো যে বাংলা ভাষা আমরা কিন্তু এমনি শিখেছি অটোমেটিকলি, আমরা একটা জিনিস দেখেছি, শুনেছি এবং সেটা বলেছি আমরা। ইংরেজি যদি আমরা ঠিক ওভাবে করতে থাকি, আমার মনে হয় আমরা 2 থেকে 3 মাসের মধ্যে আমরা যে পরিমাণ কমফোর্টেবল জোনে যাব ইংরেজির ক্ষেত্রে, সেটা বোধ হয় বাংলার এই মেথড ফলো করে আমরা 20-30 বছরও সেই পরিমাণে স্টেজে পৌঁছতে পারবো। এটার একটা কমন প্রবলেম আমাদের দেশে দেখা যায়। দেখবেন যে আমরা অনার্স পাস করেছে, ইংলিশে অনার্স করেছে, তারপরেও তারা ইংরেজিতে কমফোর্টেবল ফিল করে না। কেন করছে না? কারণ তাদের যে সিস্টেমে শেখা দরকার ছিল সেই সিস্টেমটা তারা ফলো করে। সো পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজ শেখার একটা পদ্ধতি আছে। নাম্বার 1 হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ আগে আপনাকে শুনতে হবে। আপনি একটা ল্যাঙ্গুয়েজ ফার্স্টে শুনবেন এবং সেটা দেখবেন। শুনে এবং দেখে সাথে সাথে ওটা আপনি রিপিট করবেন। অ্যান্ড দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ে টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি। হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ইট ইজ, ইট কুড বি Arabic, it could be Hindi, it could be Urdu, it could be Bangla, it could be English, it could be anything in the world. সো আপনি যদি ভালো ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আমি বলবো ফার্স্ট হচ্ছে আপনারা লিসেনিং করবেন, ইংরেজি শুনবেন। যেই কাজটা আমাদের দেশের শিক্ষার্থীরা 20 বছর 30 বছর ধরে ইংরেজি পড়ার পরেও তারা ইংরেজি শোনে না বললেই চলে। অথচ এটাই হচ্ছে ইংরেজি শেখার প্রথম স্টেপ, যেটাকে আমরা সারাটা জীবন অ্যাভয়েড করে আসছি। নাম্বার 2, এই শেখার ক্ষেত্রে আরও একটা প্রবলেম হয় যে আমরা লিসেনিং করার পরেও একটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে ওদের প্রোনাউন্সিয়েশনগুলো আমরা বুঝি না, বিকজ হাউ দে প্রোনাউন্স অ্যান্ড হাউ উই প্রোনাউন্স ইট ইজ আ লং গ্যাপ। অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে আমরা ওদেরকে আমাদের ফিলিংসগুলো শেয়ার করতে পারছি না, একই সাথে ওরা ওদের ফিলিংসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারছে না। এর কারণে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের হ্যাজার্ড তৈরি হচ্ছে। এই জন্য আমি বলবো যে আপনারা যদি ইংরেজিতে ভালো করে কথা বলতে চান, সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের জায়গাটাতে ডেভেলপ করা উচিত, এবং যে ব্যাপারটা আমরা আমাদের এই কোর্সের মধ্যে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। সো যারা এখানে আসবেন তাদেরকে আমরা একেবারে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশে কীভাবে কথা বলতে হয় তার পুরোটা আমরা শিখিয়ে দেবার সর্বোচ্চ চেষ্টা করবো। বাকিটা আসলে অর্জনের ব্যাপারটা পুরোটাই আপনাদের, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টার কোনো রকম ঘাটতি রাখবো না ইনশাআল্লাহ। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আমরা এই শেখার ক্ষেত্রে আরও একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে গ্রামার। আমরা সবাই অনুবাদ করে পড়তে চাই, বাট আসলে আমরা যে গ্রামারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা গ্রামারের ব্যবহার নিয়ে কথা বলতে চাই, নট অনুবাদ। আমরা শব্দের অর্থ জানার চেয়ে আমরা বরং শব্দের ব্যবহারটা নিয়ে এখানে বেশি কথা বলি। So when you will understand the uses of the word and the grammar, then your English will be better than any time else. I'm sure about that. So নাটোরের সব শিক্ষার্থীদের জন্য আমার এই মেসেজ আপাতত থাকবে, যারা এবছর পরীক্ষা দিচ্ছেন তোমাদের সবার A+ আসুক এই প্রত্যাশা আমি করি, এবং একই সাথে তোমাদের সামনের জীবনের যে দিনগুলো আছে সেগুলোতে আরও ভালো করবার জন্য ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সেই হিসেবেই তোমরা তোমাদের SSCর পরবর্তী সময়কে নষ্ট না করে তোমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করো। আশা করি তোমাদের এই শিক্ষা এবং এই কোর্স কোনোভাবেই তোমাদেরকে ব্যর্থ হতে দেবে না ইনশাআল্লাহ। That's all for today. Thank you very much. This is my Goodbye.